হাতে আর কয়েক ঘন্টা তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর আলোর উৎসব মানেই রংবাহারি পরিবেশ বান্ধব বাজি। কালিয়াগঞ্জ পুরসভার ব্যবস্থাপনায় বাজি বাজার বসবে পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে। শনিবার বিকেলে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন পুরপ্রধান রামনিবাস সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর রাজক, পুর কার্যনির্বাহী আধিকারিক অর্ণব রায় সহ বেশ কিছু কাউন্সিলরেরা। কালিয়াগঞ্জে যে সকল লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতা আছে তাদের জন্য অস্থায়ী বাজি বাজারে প্যান্ডেলের স্টল নির্মাণ করে দিয়েছে পুরসভা। এই বাজি বাজারে সরকার অনুমোদিত সমস্ত ধরনের পরিবেশ বান্ধব আতশবাজি ন্যায্য মূল্যে মিলবে। বিগত বছরগুলোতে শান্তি কলোনি শ্রীমতী নদীর পাশে বাজি বাজার বসত। এবারে স্থান পরিবর্তন করে পার্বতী সুন্দরী ময়দানে খোলামেলা জায়গায় বাজি বাজার বসবে। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, আলোর উৎসব দীপাবলিতে বাজি পোড়ানোর রেওয়াজ বহুকাল থেকেই চলে আসছে। নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার বন্ধ নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে পরিবেশ বান্ধব আতশবাজি কিনতে পারে তার জন্যই পুরসভার উদ্যোগে এই বাজি বাজার বসানো হয়েছে। কালিয়াগঞ্জের লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতারা সকলেই এই বাজি বাজারের দোকান দিয়েছে। আমি প্রথমে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা হিসাবে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই। বাজি বাজার আমাদের প্রত্যেকবারই আমরা একটা নির্দিষ্ট জায়গা আমরা তৈরি করি। সেটা প্রথমে আমরা এই শ্রীমতী নদীর ধারে করছিলাম, কিন্তু ওইখানটা একটা প্রজেক্ট হয়ে গেছে গ্রিন স্পেস, ওখানটা জায়গা নাই। তাই এবার আমরা পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মাঠের মধ্যে আমরা করতেছি একদম সমস্ত নিয়ম মেনে। আপনি দেখবেন আজকে আইসি সাহেব, আপনার ফায়ার ওসি, ইলেকট্রিক অফিস সবাই এসে কিন্তু ইনকোয়ারি করে গেছে, আমরাও করে গেছি কালকে ইনকোয়ারি, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেটা মাথায় রেখে আমরা বাজি বাজার আজকে আমরা উদ্বোধন করলাম। বাজি বাজার আগেবার যেরকম সাড়া দিচ্ছে, সামনের বছর যেরকম সাড়া দিয়েছিল এই বছরও সাড়া দিবে। যে কটা আমাদের এখানটা স্টল আছে, দোকানদাররা আছে, প্রচুর পরিমাণে ওনারা বেচা কিনা করেন। আশা করি এইবারও ওনারা করবে। কয়দিন পর্যন্ত চলবে? এটা চলবে, ওনারা যদি 4-5 দিন, 6 দিন, 7 দিন, ছট পূজা অবধি চলবে স্বাভাবিক।